আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখাবো স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সমান্তর ধারার 21 নাম্বার থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বোঝাবো। 21 নাম্বার অঙ্কটা একটু দেখো, তোমাদের মূল বইতে আছে যে কোনো সমান্তর ধারার পিতম পদ এ, কিউতম পদ বি, আরতম পদ সি হলে দেখাও যে এ পি মাইনাস আর প্লাস বি আর মাইনাস পি প্লাস সি পি মাইনাস কিউ সমান 0। তো এক একজন এক একটা নিয়মে করে। তো আশা করি আমি যেই নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমাদের অনেকেরই উপকৃত হবা এবং তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো, আমরা যেহেতু আমাদেরকে বলে দিছে কোনো সমান্তর দ্বারা পিতম পদ এ, এটা আমাদের দেওয়া আছে। একটু চিন্তা করবো যে আমরা ধারার প্রথম পদ ধরার দরকার ছিল যে এ, তাই আমরা ধারার প্রথম পদ ধরে নিলাম। প্রথমে এ না ধরে এক্স ধরলাম, লিখলাম ধারার প্রথম পদ এক্স, সাধারণ অন্তর হলো ডি। ওকে, আমরা এটাকে বাম পক্ষ ধরে করব। বাম পক্ষ ধরে এইটুকু অঙ্ককে আমরা শূন্য মেলাবো। কেমন? দেখো, আমরা যে কাজটা করলাম যে ধারার পিতম পদ এ, তো আমরা এনতম পদের একটা সূত্র জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপর একটু খেয়াল করো যে বলছে ধারার পিতম পদে, তাহলে ধারার পিতম পদ আমরা লিখলাম যে এই যে এক্স, যেটা আমরা দেখি এক্সটা হলো কিন্তু প্রথম পদ, এটা হওয়ার কথা ছিল এ, কিন্তু এ কেন দেই না, যেহেতু আমাদের মূল অঙ্কে ছিল এ, এই জন্য। তাই আমরা লিখছি আমাদের মূল সূত্রটা কিন্তু এইটা, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমরা লিখছি ধারার পিতম পদ হলো এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি। তারা বলে দিচ্ছে যে পিতম পদ এ, কিউতম পদ বি, লিখলাম আরতম পদ সি, রাইট? এই যে আরতম পদ, এই কিউতম পদের পরে লিখলাম যে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান বি। আবার আরতম পদ হলো এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সি। এখন যে কাজ আমরা করব যে আমাদের বাম পক্ষ ধরে আমরা শূন্য মিলাবো। এখন বাম পক্ষে আমাদের আছে কি, বাম পক্ষে আমাদের আছে দেখো এ এর মান। তো আমাদের এ এর মানটা দেখো, তো আমাদের এখানে কি আছে, এ মানটা আছে। তো আমরা এর মান এটা লিখে দিব, এই পুরোটা আমরা লিখলাম এই যে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর কিউ মাইনাস আর যেটা আছে সাথে এটা থাকবে। বি এর মান সেম, এই বি এর মান আমাদের এটা লিখলাম, সি এর মান সেম, এটা লিখছি। সবগুলো মান আমরা লিখলাম, লেখার পরে একটু ফলো করো। এবার তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, যেমন আমরা সবসময় গুণ যদি করি তোমাদেরকে, যেমন এ প্লাস বি, এখান থেকে যদি এক্স থাকে তাহলে আমরা এক্স দিয়ে একবার গুণ করি এটাকে, আবার করি এটাকে, তার মানে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স। তাহলে এ এক্স প্লাস বি এক্সের অর্থ হলো এরকম যে এখানে আমরা এক্স দিয়ে এটাকে একবার গুণ করলাম, দেন এটাকে আবার গুণ করলাম। সেম বিষয়টাই কিউ মাইনাস আর দ্বারা একবার করবো এক্সকে গুণ, আবার কিউ মাইনাস আর দ্বারা একবার করবো পি মাইনাস ওয়ান ইন্টু ডিকে গুণ। এই কাজটাই আমরা করলাম যে এক্স দ্বারা একবার এটাকে গুণ করছি, আবার এটা একবার, তিনোটা স্টেপে এই কাজটাই আমরা করলাম। এখন আর মাইনাস পি দিয়ে সেম কাজটা এটা দিয়ে করলাম, আবার আর মাইনাস ফি দিয়ে এই কাজটাই করলাম। এর অর্থ হলো যে মূলত যে আমরা সবগুলো গুণ করে নিলাম, সেম এটা দিয়ে করলাম। এই পি মাইনাস কিউটা কিন্তু তুমি ধরে নিতে হবে এক্স, এই উদাহরণটা একটু খেয়াল করলে বুঝতে পারবো, ঠিক আছে? আর আর মাইনাস ওয়ান ইন্টু ডি এটা দিয়ে গুণ করলাম। এই এবার একটু খেয়াল করো, মনোযোগ দাও যে আমরা যদি এটাকে সেপারেশন করে নিলাম, এখন এক্স কিউ মাইনাস আর যেটা আছে এটাকে আলাদা করলাম, সবগুলাতে এক্স আছে, দেখো এই সবগুলাতে এক্স আছে। তো তিনটা এক্স থেকে, মানে যেহেতু এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে তিনটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম। এই কমন নেওয়ার পরে দেখো কিউ মাইনাস আর থাকে, প্লাস এখানে থাকে কি আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এ পি মাইনাস কিউ, এটা লিখছি। এক্স কমন নিয়ে আমরা এটা লিখে নিলাম। এবার আমরা এই পি দিয়ে একবার কিউকে গুণ করব, আবার পি দিয়ে গুণ করব আরকে, আবার মাইনাস ওয়ান দিয়ে ফিকে, আবার মাইনাস ওয়ান দিয়ে আরকে করব। অর্থাৎ ফর এক্সাম্পল যদি আমরা দিই এরকম, যেমন এ প্লাস বি, এ মাইনাস বি, তো তুমি যদি গুণ করো যে এ দিয়ে গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস
এ বি, অর্থাৎ এটা দিয়ে একবার কোনো এটারে এই যে এটারে আবার এটা দিয়ে এটারে। এবার আমরা একটু খেয়াল করি যে আমরা যদি বিষয়টা একটু ফলো করি যে ফি কিউ সবগুলো এরকম গুণ করলাম এটা দিয়ে, ফি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর, কেমন খেয়াল করো। আবার বলি আমি, ফি দিয়ে কিউকে গুণ করলে হবে পি কিউ, এই মাইনাসে আর এটার পিছনে প্লাস আছে তাহলে মাইনাস প্লাস হবে মাইনাস পি আর, আবার মাইনাস কিউ মাইনাসে মাইনাসে হবে প্লাস আর, এইটুকু হলো এটার গুণফল। সেম কাজটাই আমরা এখানেও করছি, যে দেখো যে কিউ দিয়ে যদি এটার গুণ করি তাহলে হবে কিউ আর, আবার এটা দিয়ে যদি করি তাহলে হবে পি কিউ মাইনাস আর মাইনাসে মাইনাসে, অর্থাৎ এই মাইনাসে হবে প্লাস, তাই আমরা দিলাম প্লাস পি। সেম কাজটা এখানেও করলাম, গুণ করলাম। এখন আমরা যেমন দেখো এখানে প্লাস কিউ মাইনাস কিউ আমরা কাটা দিছি, মাইনাস আর প্লাস আর কাটা দিছি, সবগুলো কাটা দেওয়ার ফলে হলো কত, শূন্য। সেম কাজটা এখানেও করলাম। পি কিউ একটু মনোযোগ দিতে হবে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ সবগুলো কিন্তু কাটাকাটি, যেমন পি কিউ আর এই যে পি কিউ মাইনাস এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস, আবার মাইনাস পি আর এই যে মাইনাস পি আর, এই যে মাইনাস পি আর, এই প্লাস পি আর কাটা যায়, মাইনাস কিউ আবার প্লাস কিউ, এই যে এই প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস আর মাইনাস আর, এইটা আর এইটা, কিউ আর দেন কিউ আর এইটা, অর্থাৎ প্লাসে মাইনাস সবগুলা কাটা যাওয়ার পরে আমাদের কত হলো, শূন্য। তাহলে আমরা মান পেলাম কত, সবগুলোর যোগফল। তাহলে আমাদের এই ডান পক্ষ আমরা কত পেলাম, শূন্য। তার মানে হলো এই অঙ্কটা করতে গেলে আমরা অনেকে অনেক রকমের প্রবলেমে পড়ে, তা আমি যে নিয়মে করাচ্ছি যে হয়তো তোমার কাছে এটা অনেক সহজ নিয়ম হইতে পারে, কিংবা তোমার কাছে যদি কঠিন মনে হয় তুমি আবার করো, ভিডিওটা পজ করে তুমি আবার করো, ট্রাই করো, কেমন। আজ আমরা বুঝাবো 22 নম্বর অঙ্কটা। তোমাদের বলছে দেখাও যে 1 + 3 + 5 + 7 প্লাস ডট ডট এক্স পৌঁছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে তোমাদের, যে এই পক্ষকে অর্থাৎ এই বাম পক্ষকে আমাদের মিলাতে হবে কত, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা আমাদের দেখাতে হবে। তবে লিখছি বাম পক্ষ ধারার প্রথম পদ হলো a সমান কত 1, কেমন। সাধারণত d সমান হচ্ছে কত, 3 থেকে 1 গেলে কত হবে, 2 হবে। ওকে, শেষ পদ হলো কত আমাদের, p সমান রেখে 125 লিখলাম। তো nতম পদের সূত্র জানি কি a + n - 1 * d। আচ্ছা, a + n - 1 * d সমান সমান আমরা লিখলাম 3 পদ 125। এর মান হচ্ছে কত, এই যে এর মান হচ্ছে 1, n - 1, d এর মান হচ্ছে কত 2 সমান 125। খেয়াল করো এই প্লাসকে আমরা 500 পরিবর্তন করলাম, তাহলে 125 বিয়োগ 1, n - 1 2, তাহলে n - 1 125 থেকে 1 গেলে কত 124, তাহলে 124 2 দিয়ে কাটা দিলে কত হবে 62 হবে। n - 1 সমান সমান 62, n সমান মাইনাস এদিকে আনলে কি হবে, প্লাস হবে, তাহলে 62 কত 63 হবে। তাহলে ধারা 63 পদের যোগফল, তো যোগফলের সূত্র অর্থাৎ আরেকটাও জানি আমরা, নরমালি এটা দিয়ে দেখা n/2 2a + n - 1 * d। n/2 মানে হলো n এর মান হচ্ছে কত 63, 2a n - 1, তাহলে 63 থেকে 1 গেলে কত থাকে 62। খেয়াল করো এখানেও 2 এখানেও 2, দুই জায়গায় 2 আছে, আমরা 2 কমন নিলাম, তাহলে 2 কমন নিলে কি হবে দেখো, এখানে 1 a1 a2 চলে আসছে, তাহলে কমন নিচ্ছি, তাহলে কত থাকে 62, 63 থেকে 1 গেলে কত থাকে 62 থাকে, তাহলে 62 আর 1 কত 63, আর a2 আমরা কাটাকাটি দিলাম, তাহলে 63 আর 63 গুণ করলে কত হবে 39, তারপরে হচ্ছে 69, এটা আমরা গুণ করবো। এবার আমাদের বাম পক্ষকে আমরা দেখালাম যে 39 69, কেমন। এবার খেয়াল করো তোমরা ডান পক্ষকে আমরা সেম জিনিসটা দাঁড়ান, কত পদ a সমান কত 169, সাধারণত d সমান 171 বিয়োগ 169, তাহলে হবে কত 2 হবে। শেষ পদ আমাদের কত 209। এখন আমরা সেম ওই পূর্বের যে নিয়মে আমরা করলাম এই নিয়মে, যে ধারার
এ nতম পদ হলো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান 209। আমরা মান বসালাম, এর মান 169 প্লাস n মাইনাস ওয়ান বাই ডি এর মান 2 বসালাম। সেম কাজটাই আমরা এখানে করলাম, n এর আমরা মান বের করে নিলাম। n এর মান পেলাম কত? 21। এখন ধারার 21টি পদের সমষ্টি n/2 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা যে কাজটা করলাম তা হলো, প্রথমে আমরা কিসের মান বসালাম? প্রথমে আমরা a এর মান বসালাম। এর মান কত? 169। n হলো কততম পদ? ওই যে 21টি পদ, তাই n এর মান 21 মাইনাস 2। সেম কাজটা এখানে 2 কমন নিলাম। খেয়াল করো, আমরা পরবর্তী 2 কমন নেওয়ার পরে কি হলো দেখ, 169 20, তারপর এখানে 20 চলে এলো। এই 2 এবং এই 2 আমরা কমন নিলাম, তাহলে 2 2 কাটা যায়, এটাতে আমরা কাটা দিলাম। 21 গুণ 169 আর যোগে যোগ করবো 20, তাহলে কত হবে? 39 69। তাহলে আমার দেখো যে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সমান হলো, তাই আমাদের সমস্যাটার সমাধান হলো। আমি তোমাদেরকে এই বিষয়ে যেটা বলবো তা হলো যে, তুমি যখন, যেমন এই অঙ্কটা তোমার কাছে হয়তো একটু বড় লাগে, কিন্তু আমাদের মূল অঙ্ক এখানে কিন্তু দুইটা অঙ্ক আলাদা আলাদা ডিবেট করা হলো। তো সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, এখানে যে বিষয়টা বুঝবা না, এটাকে আবার বারবার দেখার চেষ্টা করবে। এখানে যেমন আমাদের প্রবলেম হতে পারে কি, 2 নিলাম, 2 কমন নিলাম, অনেকে চিন্তা করতে পারো যে এটা কেন। তুমি যদি আবার চাইলে আরেকভাবেও করতে পারো, যেমন সমষ্টি সূত্রটা এখানে আমরা দিয়ে এটা দিয়ে করা, তুমি চাইলে এটা দিয়েও করতে পারো। n/2 a প্লাস p এর মান লিখবা, আর শেষ পদ p লিখবা। যেমন আমরা যদি বলি যে ধারার 21টি পদের সমষ্টি, রাইট? 21টি পদের সমষ্টি যদি আমি বলি, তাহলে n এর মান হবে কত? 21/2, আর এর মান হচ্ছে কত? এর মান হলো কত? 169। শেষ পদ কত? 209। এবার এগুলো তুমি যোগ করলে দেখবে শেষে তোমার 39 69 হবে। তুমি এই সূত্র দিয়ে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা যে বিষয়টা বলবো তা হলো, এই সমস্যাগুলো আমরা যেগুলো করাচ্ছি তোমাদেরকে, করাতে গিয়ে তোমাদের যে প্রবলেম হয়, এই প্রবলেমগুলো সম্পর্কে আমাদের অবশ্যই অবহিত করবে। তুমি যেটা বুঝবে না কমেন্ট করবে, সেই সাথে তোমার সমস্যা আমাদেরকে বলবে, আমরা অবশ্যই সহযোগিতা করব। আমাদের এখানে বলছে 23 নম্বর অঙ্কতে যে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। মানে 2500 টাকার ঋণ আছে, উনি কয়েকটা কিস্তি, মানে কয়েকটা স্টেপে তিনি এটাকে পরিশোধ করবেন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। মনে করো এখন একটা প্রথম কিস্তি দিছে 1 টাকা, পরের কিস্তি হলো 3 টাকা, পরের কিস্তি হলো 5 টাকা, মানে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবেন? কেমন? তো আমরা লিখলাম যে প্রথম কিস্তিতে পরিশোধ করেন 1 টাকা, দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন, ওই যে বলছে যে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। এই কথাটা একটু বুঝতে হবে যে এখানে আমাদেরকে নোট দ্বারা স্পষ্ট বলে দিচ্ছে যে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তাই আমরা এখানে লিখলাম কি, দ্বিতীয় কিস্তিতে পরিশোধ করেন 1 যোগ 2, তার মানে 3 টাকা। দেখো 3 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 2 হবে না? তৃতীয় কিস্তিতে পরিশোধটা হলো 3 যোগ 2, তার মানে হলো 5। যেহেতু প্রত্যেক কিস্তিতে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, সুতরাং এটি একটি সমান্তর ধারা, রাইট? যেমন দেখো যে 1 যোগ 3 যোগ 5, তো এটা থেকে এটা বিয়োগ করলে 2, এটা থেকে এটা বিয়োগ করলে 2, তার মানে সবগুলোর বিয়োগফল সমান। সুতরাং আমরা লিখতে পারি যে যার প্রথম পদ হলো এ সমান কত হচ্ছে? 1। সাধারণত ডি সমান হচ্ছে কত? 2। ওই ব্যক্তি n সংখ্যক কিস্তিতে টাকা পরিশোধ করেন। সুতরাং আমরা জানি nতম পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কেমন? এবার আমরা যদি খেয়াল করি যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো আমরা n এর মান লিখলাম কত? এখানে খেয়াল করো আমাদের n এর মান নাই, যেহেতু আমাদের বলে দিচ্ছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 2a এর মান হচ্ছে কত? 1, n মাইনাস 1 ইন্টু ডি এর মান হচ্ছে কত? 2। তাহলে আমরা কি করলাম? 2 দিয়ে একবার গুণ করলাম, এটাকে, তাহলে 2n মাইনাস 2a কে 2, আর -2 আর +2 কাটা,
তাহলে হলো কত n/2 গুণ 2n, তাহলে 2 আমরা কাটা দিলে কত হবে, n গুণ করলে কি হবে n স্কয়ার। এবার আমাদেরকে তারা বলছে যে এই এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে শোধ করলেন। তো আমরা এটা n এর মান n স্কয়ার পেলাম, সমষ্টি সূত্র মানে যোগফলের সূত্র। তো আমরা লিখলাম সত্যমতো n স্কয়ার সমান 2500 টাকা। এটাকে রুট করার পরে দেখো যে তুমি ক্যালকুলেটর বাটন চাপ দিলে দেখবা যে n স্কয়ার এটা যেমন এটা কাটা যায়, n সমান 2500 রুট করলে হবে 50। অতএব 50টি কিস্তিতে তিনি 2500 টাকা পরিশোধ করেন। কয়টা কিস্তি দিল, 50টা কিস্তিতে তিনি 2500 টাকা পরিশোধ করেন। আচ্ছা, তারপরে আমরা তোমাদের মূল বইয়ের সৃজনশীল 24 নম্বরটা করাবো। লেখা আছে যে কোন সমান্তর দ্বারা দুইটি নির্দিষ্ট পদ একতম পদ l স্কয়ার k-তম পদ k স্কয়ার, এটা আমাদের উদ্দীপক। এখন ক নম্বরে আছে আমাদের যেটা, তা হলো যে ধারাটির প্রথম পদ a সাধারণত d হলে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো। উদ্দীপকের আলোকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। খেয়াল করো, খ নম্বর বলছে l প্লাস k-তম পদ নির্ণয় করো। ঘ নম্বর বলছে প্রমাণ করো যে l প্লাস k-তম পদের সমষ্টি l/2 l প্লাস k/2 l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস l প্লাস k, এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা যে কাজ করব, আমরা ক নাম্বার করব যে ধারাটির প্রথম পদে সাধারণত d হলে উদ্দীপকের আলোকে সমীকরণ তৈরি করো। তাহলে দেওয়া আছে আমাদের l-তম পদ কে, l-তম পদ l স্কয়ার, k-তম পদ k স্কয়ার। তাহলে ধারার প্রথম পদ হলো a, সাধারণত হলো d, l-তম পদ l স্কয়ার। তাহলে আমরা যততম পদ বলছে, আমরা n-তম পদের সূত্র জানি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদের বলছে যে l-তম পদ l স্কয়ার, অর্থাৎ a প্লাস l মাইনাস 1 ইন্টু d সমান l স্কয়ার। যেহেতু n-তম পদ মানে কি, যেহেতু আমরা n এর নাম, n-তম হলো মূল সূত্রটা, তাই n এর জায়গায় আমরা বসাই দিলাম কাছে l কে। k-তম পদ, তাই n এর জায়গায় হবে k, a প্লাস k মাইনাস 1 ইন্টু d সমান k স্কয়ার। তাহলে আমাদের ইকুয়েশন দিলাম কয়টা, দুইটা। তাহলে আমরা প্রথম কি করব, সমীকরণ 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করব। এবার লিখলাম আমরা a প্লাস l মাইনাস 1 ইন্টু d সমান l স্কয়ার, a প্লাস k মাইনাস 1 ইন্টু d সমান k স্কয়ার। তো আমরা কি করলাম, চিহ্ন পরিবর্তন করলাম। দেখো প্লাস মাইনাস এটা কাটা যায়, তো আমরা কাটাকাটি দিলাম, এটা কাটা যায়, ঠিক আছে। এবার এখানেও d এখানেও d, দুই পক্ষে দেখো d আছে, রাইট। দুই পক্ষে যেহেতু d আছে, তাহলে লিখলাম আমরা l মাইনাস 1 এই চিহ্ন মাইনাস k মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাসে প্লাসে কাটা, তাহলে কি হবে দেখো l স্কয়ার মাইনাস k স্কয়ার। l স্কয়ার মাইনাস যদি k স্কয়ার হয় আমাদের, এখানে আমরা যে কাজ করলাম, এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে ডি এল মাইনাস কে, এই লাইনের পরে আমাদের এই লাইনটা ডি এল মাইনাস কে। এখন ডি এল মাইনাস কে মানে হলো, আর এটা হলো এস কে মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এল প্লাস কে এল মাইনাস কে। এবার খেয়াল করো, দুই পক্ষ থেকে এল মাইনাস কে চলে গেল, তাহলে ডি সমান এল প্লাস কে। ডি এর মানে এক নং সমীকরণে যদি আমরা বসিয়ে দিই কি হবে আমাদের, ডি এর মানে এক নং সমীকরণ আমরা বসিয়ে দিলাম, এই যে ডি এর মান এল প্লাস কে। এবার আমরা এল দিয়ে একবার গুণ করবো এটাকে, আবার এল দিয়ে গুণ করবো কে কে, অর্থাৎ এল দিয়ে একবার এল কে আবার করবো কে কে, আবার মাইনাস 1 দিয়ে এল কে মাইনাস 1 দিয়ে কে কে গুণ করবো। তাহলে এই প্লাস এল এল গুণ করলে হবে এল স্কয়ার প্লাস এল কে মাইনাস এল মাইনাসে প্লাসে মাইনাস কে কে কে, আর সমান সমান এই যে এল স্কয়ার আছে এটা তো প্লাস, পার্শ্ব পরিবর্তন করার কারণে আমাদের মাইনাস হয়ে গেছে। এবার খেয়াল করো যে এই প্লাসটা আমরা এদিকে আনলাম, মাইনাস হয়ে গেছে, তো এটা আমাদের কাটা গেল। তাহলে মাইনাস এদিকে সমান সমান আনলাম, মাইনাস এদিকে চিহ্ন পরিবর্তন করা প্লাস হয়ে গেছে, এই প্লাস এল কে মাইনাস হয়ে গেছে, প্লাস এল এইটা, তারপরে আছে আমাদেরকে মাইনাস কে এদিকে প্লাস হয়ে গেছে চিহ্ন পরিবর্তন করার কারণে। তাহলে আমরা এর মান পেলাম কত, এল মাইনাস এল কে প্লাস কে। আমরা এর মান পেলাম কত, এল মাইনাস এল কে প্লাস কে। এবার তারা আমাদেরকে বলছে ধারার এল প্লাস কে তম পদ নির্ণয় করো, এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তারা আমাদের খ নাম্বারে বলে দিছে। এখন আমরা মূল অঙ্কটা চলে যাচ্ছি।
তাহলে আমরা লিখলাম যে এল প্লাস কে তম পদ, এ প্লাস এন এর জায়গায় আমরা দিলাম এল প্লাস কে তম পদ। তাহলে আমরা এল প্লাস কে মাইনাস ওয়ান, তাহলে আমরা লিখলাম। এবার এই এল দিয়ে একবার গুণ করবো এটাকে, আবার এই এল দিয়ে গুণ করবো আবার এটাকে, অর্থাৎ এটা দিয়ে একবার দুইবার গুণ এটারে, এটা দিয়ে দুইবার, এটা দিয়ে দুইবার। খেয়াল করো এর মান তো আমরা পেলাম, এবার কত পেলাম? এবার পেলাম এল প্লাস কে মাইনাস এল কে, এটা আমরা বসিয়ে দিলাম। ওকে, প্লাস আমরা এল এল গুণ করলে কি হবে? এল স্কয়ার প্লাস কে এল, তারপর হচ্ছে তারপর হলো এই যে কে দিয়ে গুণ করলে হবে কে এল প্লাস কে স্কয়ার, মাইনাস ওয়ান দিয়ে দিলে হবে এল, মাইনাসে প্লাসে মাইনাস কে কে কে। এবার খেয়াল করো এল এল কাটা যায়, এই এল আর এই এল, এই প্লাস কে মাইনাস কে, এই মাইনাস কে এল প্লাস কে এল, তাহলে থাকে কি এল স্কয়ার প্লাস কে এল প্লাস কে স্কয়ার। তাহলে আমাদের বলছি যে এততম পদ নির্ণয় করা, তাহলে মানে এততম পদই হলো এত। কেমন? ঘ নাম্বার অঙ্কটাকে দেখো, যে বলছে প্রমাণ করো যে এল প্লাস কে তম পদের সমষ্টি এল প্লাস কে বাই টু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা জানি যে এন সংখ্যক পদের সমষ্টি এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা জানি। এখন এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু, টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কি করলাম দেখো, এর মান আমরা যেটা পেলাম এটা আমরা লিখে দিলাম এখানে। এখন ডি এর মান পেলাম কি এল প্লাস কে। খ নাম্বার একটু দেখে নিবা অবশ্যই, তাহলে বুঝতে পারবা। তাহলে আমরা এল প্লাস কে লিখলাম। এখন দুই দিয়ে একবার গুণ করে এটারে, আবার এটারে, আবার এটারে, দুই দিয়ে গুণ হবে দুই এল প্লাস দুই কে মাইনাস দুই এল কে প্লাস এল দিয়ে যদি আমরা এটারে করি, যেমন এল দিয়ে একবার গুণ দুই দিয়ে এটারে করি একবার হবে এল দিয়ে দিলে হবে এল স্কয়ার। খেয়াল করো এল দিয়ে দিলে হবে এল স্কয়ার প্লাস এল কে, আবার কে এল প্লাস কে স্কয়ার মাইনাস এল, মাইনাস প্লাসে মাইনাস কে। এখন একটু মনোযোগ দাও যে টু এল থেকে যদি আমি এল বিয়োগ করি, অর্থাৎ দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে? এক হবে। তাহলে টু এল থেকে এল বিয়োগ করলে হবে এল। টু কে থেকে যদি আমরা কে বিয়োগ করি তাহলে হবে কে। টু এল কে লিখলাম। এবার দেখো এ এল কে যোগ করলে কত হবে? টু এল কে। কেমন? প্লাস এল স্কয়ার প্লাস কে স্কয়ার। এবার আমরা এটা কাটা দিলাম, মাইনাস প্লাসে কাটা দিলাম, তাহলে থাকে কি আমাদের? আমরা একটু সাজিয়ে নিতে পারি যে এল স্কয়ার প্লাস কে প্লাস এল প্লাস কে স্কয়ার। তাহলে দেখো আমাদের এইটা প্রমাণটা হয়ে গেল, যে প্রমাণ করো যে এল প্লাস কে তম পদের সমষ্টি এল প্লাস কে বাই টু এল স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস এল প্লাস কে। আমি তোমাদেরকে যে পরামর্শ দিব যে এই যে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে প্রমাণ, সেটা হচ্ছে আমার পরামর্শটা হচ্ছে তোমরা এই সৃজনশীলগুলা যেগুলো আমরা দিচ্ছি তোমরা এগুলো ভালোভাবে করবা, একবার না পারলে বারবার তুমি রিভিউ করবা। যেটা প্রবলেম হয় আমাদের কমেন্ট করবা, আমাদের পেজ আছে পেজে জানাবা। কারণ হলো অনলাইনে ক্লাস হয়তো তোমার জন্য নতুন হতে পারে, কিন্তু অনলাইনে প্ল্যাটফর্মে তুমি শিখে অনেক কিছু জানতে পারবা, ঘরে বসেই তুমি জানতে পারবা। আর যেহেতু তোমার এখন স্কুল যাওয়ার কোনো ওয়ে নেই, মানে অন্য একটা যে স্কুলে আসবা শিখবা, যে কোনো জায়গায় গিয়ে শিখবা, এই প্রবলেমগুলো এখন অনেক কিছুই তুমি ফেস করতেছো। তাই ঘরে বসে তুমি শিখতে পারো খুব সহজেই। যেটা যেটা প্রবলেম হয় আমাদেরকে কমেন্ট করে জানাবা, ভিডিও অবশ্যই শেয়ার করবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে আমরা তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে অথবা দশমের পরে অথবা নবম ওদের সাথে শেয়ার করবা, দেন খুব সহজে আমরা তাহলে তোমাদেরকে বুঝাতে পারবো এবং আমরা অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।